ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়ন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। পূর্বে যার নাম ছিল শহর মোহাম্মদ। প্রত্নতাত্ত্বিকদের মতে আজ থেকে 700 থেকে 800 বছর আগে মুসলিম শাসন আমলে এই মসজিদগুলোকে কেন্দ্র করে এখানে মুসলিম শাসন ব্যবস্থা গড়ে ওঠে। ঝিনাইদহ জেলা শহর থেকে 30 কিলোমিটার দূরে এই মসজিদগুলোর অবস্থান। ঝিনাইদহ থেকে বাসযোগে খুলনা মহাসড়ক ধরে বারোবাজারে সহজেই গমন করা যায়। এরপর বারোবাজার বাস স্ট্যান্ড থেকে ভ্যান কিংবা ইজি বাইকের মতো পরিবহনে সহজেই গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব। এটি সুলতানি আমলের ধ্বংসপ্রাপ্ত ও ধ্বংসসম্মুখ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য উল্লেখযোগ্য। বিশেষ করে এখানে সুলতানি আমলের ধ্বংসপ্রাপ্ত প্রায় বেশ কিছু টিবি ও মসজিদের স্থাপত্য নিদর্শন এখনও স্থানীয় ও অভ্যাগতদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। ঐতিহাসিক এই স্থানে প্রাপ্ত একাধিক প্রাচীন স্থাপত্যের মধ্যে জোড় বাংলা মসজিদ অন্যতম। এর অবস্থান বারোবাজার ইউনিয়নের বেলার দৌলতপুর গ্রামে। বিশেষজ্ঞদের মতে এটি প্রাচীনবঙ্গের অন্যতম নির্মাণশীল উন্নত দৃষ্টান্ত। প্রায় 11 ফুট উঁচু, ভিতরে ওপর ছোট পাতলা ইট, চুন ও সুরকির গাঁথনিতে বর্গাকৃতির এই মসজিদটি নির্মিত। 1993 সালে দৃষ্টিগোচর হওয়া সুউচ্চ একটি টিবি খননের ফলে সুলতানি আমলের এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদের ধ্বংসাবশেষ উন্মোচিত হয়। এর 4 কোণে 4টি অষ্টকোণাকার বুরুজ দৃশ্যমান। পশ্চিম দেয়ালে আছে 3টি মেহরাব। বহুভাঁজ বিশিষ্ট খিলানযুক্ত মেহরাবগুলো ফুলেল এবং জ্যামিতিক নকশা দ্বারা চমৎকারভাবে বিন্যস্ত। প্রতিটি দেয়ালে জানালার পরিবর্তে কারুকার্যে মণ্ডিত কুলুঙ্গির উপস্থিতি লক্ষণীয়। প্রার্থনা কক্ষের চারপাশে সুষম বারান্দা এবং দক্ষিণ বারান্দায় 5টি সমাধি উদ্ধারকৃত হয়েছে। বারান্দার মূল মেঝে কর্তন করে এখানে মৃতদেহ সমাধিস্থল করা হতো। প্রবেশপথের সামনে একটি সিঁড়ি ছিল এবং 1 মিটার প্রশস্ত একটি পথ পুকুর ঘাট পর্যন্ত প্রসারিত। এখানে প্রতিটি মসজিদের সামনে সুবিশাল পুকুর বিদ্যমান। মসজিদটি সুলতান হোসেন শাহের পুত্র সুলতান গিয়াস উদ্দিন মাহমুদ শাহ এর সময়ে নির্মিত হয় বলে জনশ্রুতি আছে। সুলতানি আমলে জোড়া বাংলার পর পরিশীলিত স্থাপন মসজিদ শুধু ধর্মচর্চার কেন্দ্র হিসেবেই ব্যবহৃত হয়নি, বরং সে সময়ে শাসন কার্য পরিচালনা এবং সুস্থ সংস্কৃতি চর্চার বাতিঘর হিসেবেও এর সুখ্যাতি রয়েছে। আর তাই তো এমন নান্দনিক ভবন ঘিরে অদ্যাবধি উৎসুক মানুষের প্রাত্যহিক ভিড় বিস্ময়কর নয়, সম্মত। আপনার নাম কি? মোহাম্মদ রুবেল হাসান। আপনার বাসা কি এখানে? জি। আচ্ছা, এই যে জোড় বাংলা মসজিদ কতদিন ধরে দেখছেন আপনি? ধরুন আমার বয়স 35 বছরের কাছাকাছি। এখন আমি ছোটকাল থেকে এরকম ভাবে দেখে আসি। আচ্ছা, এই মসজিদের সংস্কারের দায়িত্ব হলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর। তারা কি খোঁজ খবর নেয়? এখন যেহেতু আসে, এসে দেখে মেখে যায়, কিন্তু এইসব তো কোনোরকম কায়দায় করে বুঝবাস, এসে দেখছে, এসে পাচ্ছে, এই কায়দায়।